আমারও আছে, আপনাকে নাই? আলহামদুলিল্লাহ কর, আরেকটু জোরে কর আলহামদুলিল্লাহ। আজ তোরা বিয়েই করে না, তোকে হলাই হাইব করি। হ্যাঁ, যাক। এ ভাইয়েরা শুনে, আমার রাসূল বলেন, যাকে আল্লাহ কমপক্ষে দুইটা মেয়ে দিছে, এই মেয়ে দুইটারে আল্লাহর কোরআন পড়াইছে, নামাজ শিক্ষা দিছে, রাসূলের সুন্নাত শিক্ষা দিছে, পর্দা শিক্ষা দিয়া দিনদার বানায়া একটা ভালো ছেলের কাছে ইজ্জতের সাথে চরিত্র নষ্ট হয় না, চরিত্র ধ্বংস হওয়ার আগে, দাগ পড়ার আগে ইজ্জতের সাথে বিয়া দিয়া সুন্দরভাবে পাত্রস্থ করে দিতে পারছে, এই মেয়ের মা, এই মেয়ের বাবার জন্য আমার রাসূল বলেন আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মাইয়ার দাম কত? এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, মাইয়া করে আদর করবেন। আচ্ছা, আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এখন আপনি আইছেন বাজারের থেকে, আব্বু আইসি রে, আব্বু আইসি রে, আব্বু আইসি রে, আর ছেলেও দৌড়ায়, মাইয়াও দৌড়ায়, যাইয়া বাপের দ্বারে দৌড়াইতে আছে। এখন আপনি কি ছেলেটারে গান্ধা করিয়া ধরবেন না মাইয়াটারে আগে ধরবেন? কোন? আমার রাসূল বলছেন তুমি ছেলের আদর করবা ঠিক, তবে তোমার মেয়েটারে আগে আদর করবা। আলহামদুলিল্লাহ কর না? তাহলে খুশি হয় কি? আল্লাহ খুশি হন কে? আল্লাহ। মেয়েটাকে আগে আদর করবেন, মেয়েটাকে আগে কোলে দিবেন। আপনি বাজারে গেছেন, ছেলের লেগে পোশাক কিনবেন, মেয়ের লেও কিনবেন, কারটা আগে কিনবেন? জোরে কন, আরো জোরে কন। মেয়েটা আগে কিনবেন। এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার 7টা মেয়ে। কয়টা? 7টা মেয়ে। নবীজি বললেন তুমি জান্নাতে যাবে। আরেকজনকে আমার 5টা মেয়ে, কয় তুমিও জান্নাতে যাবে। আরেকজনকে আমার 3টা মেয়ে, কয় তুমিও জান্নাতে যাবে। আরেকজনকে আমার 2টা মেয়ে, কয় তুমিও জান্নাতে যাবে। আরেকজন কিনারও নজর দিয়ে দেখে কান্দে। তুমি কান্দো কেন? তার একটা মাইয়া, আই তো জান্নাতে চাইতেছেন না। নবী বলেন না, যার একটা মেয়ে, সেও যদি মেয়েটারে আদর করে, মায়া করে, আল্লাহর কোরআন শিক্ষা দেয়, রাসূলের সুন্নাত শিক্ষা দেয়, মেয়ে দিনদার বানাইয়া পাত্রস্থ করে দেয়, এই একটা মেয়ের বাবাও জান্নাতে যাবে। মেয়ের বাপের দাম কত, দাম কত! আর মেয়ে করে আমরা অবহেলার সাথে দেখি। কিছু মুরব্বী আছে, কিছু হাজী সাহেব আছে, বাট ফারের এক শেষ। আমরা দেশের কথা কই না, 12 বাংলার তো আমরা ঘুরি, দেখি, শুনি, নিজের এলাকাতে দেখি। কিরম বাটপাত জানেননি? ওই বুড়া কালে হজ করতে যায়, তো যাওয়ানোর সময় কয় কয় যাক বাড়িটা, মাইয়ারা যদি বাড়িতে গিয়ে, তাহলে তো হোলারা কই যাইব, তো বাড়িটা ব্যাখ্যান হোলা কোনো রেস্টি করিয়া দেয়। ওই হাতড়ি দিয়া যেদিন মূলায় 10 টিয়া, সেদিন মাইয়া করলাই তুইয়া যায়। কি কথা ঠিক কিনা? সেদিন মাইয়া করলাই তুইয়া যায়। ওই ফালাখাল বাজারে, কচুয়া বাজারে একটা গড়বিটি আছে, যেই দোকানটার দাম 1 কোটি টাকা, মনে করেন 1 কোটি টাকা। তো এই দোকানটা হুতেরা পুষলিয়া ফাসলিয়া বাহির লইয়া যায়। আপনি মরিয়া গেলে তো বইনেরা ভাগলই বান্ধা কই যে বাহে হজে যাওয়ার আগে দিয়া হুতে গো নামে এই মার্কেটের জায়গাটা দিয়ে যায়, আর জিয়ে করে জনমের ঠকান ঠকিয়া যায়। কিরে ভাই, কথা ঠিক কিনা কর? অথচ আল্লাহ যেই গোডাউনের থেকে, যেই রেহেমের থেকে ছেলে পাঠাইছে, ওই রেহেমের থেকে মাইয়ারাও পাঠাইছে। কি কথা ঠিক না? কেন ঠকাবেন? কেন মাথায় বাড়ি দিবেন? আল্লাহ, এই ভাইয়েরা আমার খেয়াল করেন, আর মহব্বতে একটু দুরূদ পড়েন। সাল্লাল্লাহু